জীবনটাকে হয়তো সবসময় নিজের মনের মতো করে গুছিয়ে রাখা যায় না, কিন্তু নিজের ছোট্ট ঘরটাকে তো রাখাই যায়। এক চিলতে আলো, পরিষ্কার বিছানা আর নিজে হাতে গোছানো ঘরের প্রতিটা কোণ। একটা গোছানো ঘর মনের ওপর জমানো সব মানসিক চাপ ধুয়ে মুছে দেয়। ঘর যখন শান্ত আর সুন্দর থাকে, মনটাও তখন হালকা লাগে। নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা শুরু চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজ না বাড়িতে রান্না বান্না থেকে আমার ছুটি। আজকে সকালবেলায় মা ডাক্তারখানা যাবে বলে দেখলাম সব রান্না গুছিয়ে ফেলেছে। আজকে বাড়িতে কেউ নেই, মামামকে একলাই আমাকে সামলাতে হবে, আর মাও বেরিয়ে যাচ্ছে। তাই জন্যে মা সকালবেলা উঠেই মাছের ঝোল আর ভাতটা করে নিয়েছে। তাই অগত্যা মামামকে একলা নিয়েই আমাকে সব কাজ গুছাতে হবে। তাই বাসি কাজটা সেরে নিচ্ছিলাম। এদিকে ঘর সব গুছানো হয়েই গেছে, জানলাটা একটু খুলে দিচ্ছি। সারা রাত যেহেতু দরজা জানলা ঘরের বন্ধই থাকে, তাই সকালবেলা উঠেই চেষ্টা করি জানলা দরজাগুলো খুলে দেওয়ার, তাতে ঘরের ভিতরে যে একটা খারাপ ওডার থাকে সেটা বেরিয়ে যায় আর ঘরটাও বেশ রিফ্রেশ লাগে। এদিকে জানলার পর্দাটা সরাতে গিয়েই টিকটিকিটা আমার গায়েই লাফিয়ে পড়ছিল। আমি সরে গেলাম, তাই দেয়ালে উঠে গেল। এই তো মায়ের টোটো চলে এসছে আর মা সব কাজ টাজ সেরে বেরিয়ে পড়েছে। আজকে যেহেতু বাড়িতে সুরজ বাপি কেউ নেই, তাই জন্য মাকে একলাই ডাক্তারখানা যেতে হচ্ছে। তো সব রান্না বান্না করেই গেছিল, তবে রান্নাঘরটা গোছাতে পারেনি, তার আগেই টোটোটা চলে এসেছিল। তাই জন্য মাকে বললাম চলে যেতে। এখানে আমি এখন রান্নাঘরটা গুছিয়ে যা যা বাসন বেরিয়েছিল সেই সব বাসনগুলো মেজে, রোদ্দুরে সকাল থেকে জামা কাপড়গুলো দেয়া ছিল সেগুলো তুলে নিয়ে একবারে ওপরে চলে এলাম। এই প্রচন্ড রোদ্দুরে জামা কাপড় বেশিক্ষণ বাইরে ফেলে রাখলে জামা কাপড় থেকে একটা পোড়া পোড়া গন্ধ বেরোয়। এদিকে মামামকে ভাইয়ের কাছে দিয়ে নিচে গেছিলাম, এসে দেখছি মামাম সব আমার সাজের জিনিসগুলো নিয়ে আবার বসেছে আর ঘেঁটে দিয়েছে। আমিও চান করে চলে এসেছি। এদিকে বাপিও বাড়ি চলে এসছে, তাই মামামকে ওর দাদানের কাছে বসিয়ে দিয়ে ওপরের ঘরটা গুছাতে চলে এলাম। কেন জানি না মামামের এত খেলনা থাকতেও সেই আমার সাজের জিনিসগুলো নিয়েই টানাটানি করে। এদিকে দুপুরবেলা মাও বাড়ি চলে এসছে, তারপরই সবাইকে খাবার দাবার দিয়ে আমরা নিজেরাও লাঞ্চ করে নিয়েছি। আর ফ্রিজেতে না দইটা পড়েছিল, আজকে এই দইটার এক্সপায়ারি ডেট ছিল, তাই কর্তা মশাইয়ের আবদারে একটুখানি লস্যি বানাচ্ছিলাম। আর এখন যেহেতু আমের সিজন, তাই জন্য একটুখানি আমও মিশিয়ে দিলাম, আর চিনির বদলে দিলাম বাতাসা। এই বাতাসাগুলো না আমাদের বাড়িতে ঠাকুরের প্রসাদের বাতাসা। এই বাতাসাগুলো আমি জমিয়ে রেখে দিই, আর দই লস্যি যা হোক হলে তার মধ্যে চিনির বদলে দিয়ে দিই। আজ সারা দুপুর মাম্মাম ঘুমায়নি, তাই জন্যে সন্ধ্যেবেলার কাজটা একটু তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে ভাবছি আমার ঘরটা একটু ভালোভাবে গুছাবো। প্রত্যেক সপ্তাহতেই আমি চেষ্টা করি ঘরটাকে ডিপ ক্লিন করার। আমাদের বাড়িটা যেহেতু একদম তিন মাথার মোড়ে, তাই জন্য যতই গুছাই না কেন আর পরিষ্কার করি না কেন, ধুলোবালি জমেই যায়। সকালবেলা তো রান্নার তাড়া থাকে, তাই জন্য যা হোক করে ঘরটা গুছিয়ে নিচে চলে যেতে হয়। তাই প্রত্যেক সপ্তাহে একটা দিন আমি চেষ্টা করি আমার ঘরটাকে একটুখানি ডিপ ক্লিন করে নেব। না মনে হয় সপ্তাহে একটা দিন ঘর গোছানোর এই অভ্যাসটা পুরো সপ্তাহের ক্লান্তিটাকে আমার মুছে দেয়। নিজে আমি যে ঘরটা ব্যবহার করি সেই ঘরটা গুছিয়ে রাখলে মনের মধ্যে একটা আলাদাই শান্তি লাগে। আগে না বিছানার চাদরটা সপ্তাহে একদিনই চেঞ্জ করতাম, তবে এখন মাম্মাম হওয়ার পর প্রায় প্রত্যেক দিনই বিছানার চাদরটা চেঞ্জ করতে হয়। ও যেহেতু এই ঘরেতেই বেশি থাকে আর খেলাধুলোও করে বিছানারই ওপর, তাই জন্য প্রত্যেক দিনই ওর জন্যই বিছানার চাদরটা আমি তুলে দিই। আর এই বালিশের কভারগুলো 2-3 দিন অন্তর অন্তর চেঞ্জ করি। প্রত্যেক দিন তো বালিশের কভার খুব একটা নোংরা হয় না, তাই চেঞ্জ করার প্রয়োজন হয় না। এদিকে বিছানার চাদরটা যেই পাতলাম, অমনি মামামের দুষ্টুমি শুরু। ও আমি যাই কাজ করি না কেন সেই কাজের সাথে ওকে কিছু না কিছু একটা করে কাজ করতেই হবে। এই তো পা বালিশের ওয়ারটাও চেঞ্জ করে নিলাম। আমি না পা বালিশের ওয়ার খুব একটা চেঞ্জ করি না। কেন করি না? কারণ আমার ঘরেতে পা বালিশ খুব একটা ইউজ করা হয় না। আর দেখবেন কাঠের জিনিস ঠিকঠাক না মুছলে ধুলোবালি খুব বেশি বোঝা যায়। তাই জন্য আমি প্রায় চেষ্টা করি আমার ঘরের যত কাঠের জিনিস আছে সেগুলোকে মুছবার। এখন না মাঝে মধ্যে আমি মামামের টিস্যু দিয়ে কাজ চালিয়ে নিই। এটা বেশ একটা ফাঁকিবাজি বুদ্ধি ঠিকই, কিন্তু একটু হাতের কাছে টিস্যু রেখে দিলে টুকটাক কোথাও নোংরা হলে সেটা মুছে নিতে বেশ সহজই হয়। আমার এই ড্রেসিং টেবিলটা না প্রায় নোংরা হয়। আমি যেহেতু রেগুলার পাউডার ইউজ করি মামাকে, আর সেই পাউডারের ধুলোটা এইখানে ড্রেসিং টেবিলের কাঁচের উপর জমে যায় আর সেটা খুব বেশি ভিজিবল হয়। তাই আমি মাঝে মধ্যেই একটু আধটু মুছি। তাই আজকে একটু ভালোভাবে মুছে নিচ্ছি সব সরিয়ে সরিয়ে। আমি না নিজের ঘরের প্রত্যেকটা জিনিস গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে খুব পছন্দ করি। আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তাই সব দিকটা তো আমার পক্ষে একলা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের মতো করে রাখা পসিবল হয় না। তাই নিজের ঘরটাকেই আমি আমার মতো করে
সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমাদের বাড়িতে আমার এই ঘরটাই আমার কাছে সব থেকে শান্তির জায়গা। আমার কাছে এই ঘরটা শুধু 4টে দেয়াল নয়, দিনের শেষে ক্লান্তি দূর করার একটা ছোট্ট শান্তির নীড়। আমার এই দেয়াল আলমারির কাঁচের যে রেলিংটা, এর ভেতরে বড্ড ধুলো বালি নোংরা জমে যায়, আর সেগুলোকে আমি হাতে করে করে পরিষ্কার করার চেষ্টা করি যাতে কাঁচটা ঠিকঠাক টেনে বন্ধ করা যায়। আমার এই আলমারিতে প্রায়শই দেখি নোংরা জমেছে, আর সেটা বুঝতেও পারা যায়। আর আলমারির মাথাটা, এই মাম্মামের টেডি বিয়ারের জায়গাটা প্রায় প্রচুর ধুলো হয়, আর প্রত্যেক সপ্তাহে এত বেশি ধুলো জমে না, আমার মাথাটা একদম গরম হয়ে যায়। কোথা থেকে যে এত ধুলো এসে এখানে জমে সেটাই বুঝতে পারি না। মাম্মাম তো এতক্ষণ আমার কাছেই ছিল, তবে এই ধুলোবালিগুলো দেখে ওকে আবার নিচে রেখে এলাম। এখন যদি ও উপরে থাকতো আর আমি এই টেডি বিয়ারগুলো আলমারি থেকে নামিয়েছি দেখতে পেতো, তাহলে একটা টেডি বিয়ারও ও আর প্যাকেটের ভিতর থাকতে দিত না, সবই বার করে ফেলতো। ওর না একটুখানি ডাস্টে প্রবলেম আছে, তাই জন্য ডাক্তারবাবু বলেছে ওকে যতটা ধুলোবালি থেকে দূরে রাখা যায়। ঘরের তো প্রত্যেকটা জানলা প্রত্যেকদিন খোলা হয় না, যেটুকু আমার দরকার হয় সেটাই খুলি। তবে জানলাগুলো প্রায়ই আমি খুলে সেগুলোকে ভালো করে ডিপ ক্লিন করি। আমি তো এখন প্রায় জানলাগুলো ধরে দাঁড়ায় আর সব জায়গা দিয়ে হাত দেয়, তাই জন্য আরো বেশি সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এদিকে আমাদের সাইড টেবিলটা 1 সপ্তাহ ধরে পরিষ্কার হয়নি, আর দেখছি যত ধুলো যেখানে ঝাঁটা যায়নি সেই সব জায়গায় লুকিয়ে বসে আছে। মেয়ে আবার ওপরে চলে এসছে, এতক্ষণ নিচে এত বেশি চিল্লাচ্ছিল, আমি ওপরে কাজ করছি, সে কি নিচে থাকতে পারে? তাই জন্যই ওর বাবাকে বললাম আবার ওপরে নিয়ে আসতে। আর এসেই যখন টেডি বিয়ারটা দেখতে পেয়েছে, সে যে কি আনন্দ কি বলবো। এদিকে আমার ঘরের টেবিলটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আজকে একটা টেবিল ক্লথ পেতে দিলাম। এদিকে বাপি সকালবেলা মামামের জন্য লেবু কিনে এনেছে, তবে লেবুগুলো প্যাকেটের মধ্যেই পড়েছিল। প্যাকেটের মধ্যে লেবু রেখে দিলে কালকে দেখবো গরমের মধ্যে একটা দুটো লেবু আবার নষ্ট হয়ে গেছে, তাই জন্য বার করে খাবার মধ্যে রেখে দিলাম। আর এদিকে দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, মামামের খাওয়ার সময়ও হয়ে গেছে, তাই মাইক্রোওভেন থেকে মামামের ভাতটা বার করে নিলাম। এবার ওকে খাইয়ে নেব, তারপরে ঘরটর মুছে গাটা ধুয়ে নেব। আজকের ভিডিও এইটুকুনি। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।